আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে হচ্ছে ঈদের ৩য় দিনে আমি কি করলাম এগুলো নিয়ে আরকি ভিডিওটা। এই যে সকাল, সকাল আম্মুদের বাসায় চলে এসেছিলাম। আম্মুদের বাসায় আরকি আমাদের দাওয়াত ছিল। আসার পরে কিছু নাস্তা দিয়েছিল প্লাস পিঠা দিয়েছিল যেগুলো আরকি গতকালকে বানানো হয়েছিল। আর এই যে সকাল, সকাল আম্মু রান্নার প্রস্তুতি নিচ্ছিল। আমি আরকি আম্মুকে টুকটাক হেল্প করতেছিলাম। কাটাকাটি করে দেও তার আম্মু কোটাকুটি করছিল। আজকে হবে অনেক কিছু রান্নাবান্না সেগুলোর প্রিপারেশন নিচ্ছিল আম্মু। আম্মু আর আমি দুজন মিলে করছিলাম যাতে করে আর কি আম্মুর কাজে একটু হেল্প হয়। আর এই যে দেখতে দেখতে হচ্ছে আম্মুর এক প্রকার শাকভাজি হয়ে গিয়েছিল। আর এই শাকটা আসলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা শাক। আর শাকের সাথে খাওয়ার জন্য এই লেবুটা নেওয়া হয়েছিল। সাথে ছিল আলুতে গরুর ভুঁড়িতে ভাজি করেছিল যেটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর এখানে ছিল টমেটো দিয়ে রুই মাছ দিয়ে আর কি ভুনা। আর সাথে ছিল গরুর মাথার মাংস দিয়ে আলুতে একটা ভুনা। আর সবশেষে ছিল আর কি এক প্রকার কচু। আর ঢাকা শহরে এত মজার কচু তো পাওয়াই যায় না। আর এগুলো ছিল আমাদের সকলের খাবার। দেন তার কিছুক্ষণ পরে আর কি আব্বু একটা পাঙাশ মাছ এসেছিল। আর পাঙাশ মাছটা দেখতে ছোট মনে হচ্ছে বাট পাঙাশ মাছটার ওজন ছিল প্রায় 2 কেজি, একদম টাটকা ছিল। আর এই পাঙাশ মাছটা আমার ভাই বোনেরা আমাদের ছোটবেলার ভীষণ পছন্দের একটা মাছ ছিল, কারণ এই পাঙাশ মাছে তেমন কোনো কাটা হয় না, সেজন্য আর কি বেশি মজা ছিল। আর এই যে মাছটা আমি কেটে কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা থেকে আর কি ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম। বিকেলের দিকে আমি আর আমার আম্মু একটা কসমেটিক্সের দোকানে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। দেন বাসায় ফিরে গিয়েছিলাম, রাতে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আজকে আমি খিচুড়ি রান্না করব, মুসুরির ডালের খিচুড়ি। আর এখানে আমি সমস্ত পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো কাটাকাটি করে নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম আলু আর গাজর। আর সাথে ছিল লেয়ার মুরগি। আর লেয়ার মুরগিটা যেহেতু একটু শক্ত হয় এই জন্য খেতে ভালো লাগে। লেয়ার মুরগিটা আমি আর কি ভুনো ভুনো করে নিয়েছিলাম। খিচুড়ির সাথে হচ্ছে পাঙাশ মাছ ভাজি আর লেয়ার মুরগি। আগে আমি মুরগির মাংসটাই ভালো করে রান্না করে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে খিচুড়ির জন্য সবকিছু একসাথে দিয়ে আমি হাত মাখা করে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না স্টার্ট করে দিয়েছিলাম। এইভাবে রান্না করলে আমার মনে হয় খুব ইজি হয় আর ঝামেলাও খুব কম মনে হয়। এই যে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এরকম ভাবে দিলে সময়টা আমার মনে হয় একটু বেঁচে যায়, কারণ বারবার করে সবকিছু দিতে হয় না। এই যে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এই পর্যায়ে যাওয়ার পর আমি একটু বেশি করে নাড়াচাড়া করে দিব। আর আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করছিলাম। আর এই যে বেশি বেশি করে নাড়াচাড়া দিলে কি হবে, তল থেকে আর কি লেগে যাবে না। আর আমাদের বাসায় আমার এই খিচুড়ি রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে আর কি, সেজন্য এরকম ভাবে রান্না করা হয়েছিল। প্লাস মাশাআল্লাহ প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা ছিল। আর এই যে আমি পাঙাশ মাছের তেল দিয়ে আর কি মাছটা ভাজবো, এই জন্য হয়তোবা বলে মাছের তেলে মাছ ভাজা। আর পাঙাশটা আমি সবার শেষে ভেজেছিলাম তাহলে একটু মচমচ করবে। আলহামদুলিল্লাহ, এগুলো ছিল আমাদের রাতের খাবার। সো ভিডিওটা আর বেশি লং করব না। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।